হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তানের এই প্ল্যাটফর্মে আপনাদের আবার স্বাগতম। সিম্পল ওয়েতে ডেলি মার্কেট করতে চলে এসেছি আমরা জিঙ্গস্তানের প্ল্যাটফর্মে। তো আমরা যেরকমভাবে করি আজকে সেরকমভাবেই করব। তো প্রথমে দেখে নেবো ইকোনমিক ক্যালেন্ডার 31 জুলাই, কালকে 11:30টার সময় রাত্রেবেলায় ফেড ইন্টারেস্টের ডিসিশন রয়েছে। এক্সপেক্টেড রয়েছে 5.50, কিন্তু আমরা দেখা যাক এখন কি হয়। এটা মানে পজ থাকে নাকি কোনো চেঞ্জ হয়, দেখা যাক কি হয়। নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক চার্ট। নিফটি ক্যান্ডেলস্টিক চার্ট অনুযায়ী আজকে যে ক্যান্ডেল বানিয়েছে সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে, আমি ধরে নিচ্ছি বা বলা হচ্ছেই বলতে পারেন, অ্যাজ অ্যাজ পার চার্টিস্টস, যে এটা হচ্ছে একটা গ্রেভ স্টোন ডোজি, যেখানে উপরে গেছে, দেন সেল হয়েছে, দেন ফ্ল্যাট ক্লোজ হয়েছে প্রায়। কত পয়েন্টের ক্লোজ আজকে যদি আমি ওপেন দেখি আর যদি ক্লোজ দেখি, তাহলে হচ্ছে আজকে 17 পয়েন্ট, 17 পয়েন্টের প্রায় পার্থক্য, 17-18 পয়েন্টের পার্থক্য, এইটুকুই আর কি। নেক্সট চলে যাবো আমরা উইকলিতে। উইকলিতে হয়ে যাচ্ছে হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল, মান্থলিতে হয়ে যাচ্ছে হচ্ছে একটা শর্ট গ্রিন ক্যান্ডেল। নেক্সট ব্যাঙ্ক নিফটি চলে যাবো। ব্যাঙ্ক নিফটি বিয়ারিশ পিয়ার্সিং। উইকলিতে চলে যাবো হচ্ছে গ্রেভস্টোন ডোজি, আর ডেলিতে চলে যাবো হচ্ছে ডেলিতেও গ্রেভস্টোন ডোজি, ঠিক আছে, এবং উপরের দিক থেকে সেল হয়েছে। আচ্ছা, নেক্সট চলে যাবো আমরা, সেটা হচ্ছে ইউএসডি আয়নার। ইউএসডি আয়নার আজকে বিয়ারিশ পিয়ার্সিং, ক্রুড অয়েল ডোজি। এসএনপি ক্লোজ হয়েছিল আজকে ফিউচার্স 24,929, এখন চলছে 851, প্রায় 70 পয়েন্ট নিচে। ডাউ জোন্স ডাউন, ন্যাসড্যাক ডাউন, এবং 100 ডিএম এ টাচ করেছে ন্যাসড্যাক। 100 ডিএম এ ব্রেক করলে কিন্তু 200 ডিএম এ অনেকটাই নিচে রয়েছে, প্রায় প্রায় 10% নিচে, ঠিক আছে। তো আজকে বন্ডও কিছুটা পড়েছে, বন্ড ইল্ড একটা বুলিশ হারামি বানিয়েছে, বা এটাকে আমি এর বলতে পারি হচ্ছে মর্নিং স্টার, বুলিশ হারামি, বুলিশ হ্যামার। দেখা যাক, আমার মনে হচ্ছে যে 10 ইয়ার বন্ড ইল্ড বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গোল্ড ফিউচারের আজকে বুলিশ পিয়ার্সিং বানিয়েছে, এবং সাপোর্ট লাইনটাকে যেটা ছিল সেটাতে যথেষ্ট পরিমাণে সাপোর্ট ধরেছে। নেক্সট আমার 71,000 টার্গেট রয়েছে। তো দেখা যাক কি হয়। নিফটি এই মুহূর্তে একটু বিয়ারিশ, একটু, বেশি নয়। নেক্সট আমরা চলে যাবো, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি এই মুহূর্তে পিসিআর রয়েছে 0.75। আমি যদি দেখি তাহলে আজকে মোটামুটি যদি দেখি তাহলে কিন্তু আজকে, কালকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি রয়েছে। 50,000-এ আজকে পুট রাইটিং হয়েছে, কল রাইটিং হয়েছে 52,000-এ, বড় গ্যাপ। যদিও এখানে পিসিআর 1 রয়েছে, ঠিক আছে, পুট কল রয়েছে ইকুয়াল রয়েছে, যেখানে মেন স্ট্রাইক 51,500। আচ্ছা, আর নিফটি রয়েছে পরশুদিন এক্সপায়ারি, 24,000 আজ সাপোর্টের কাজ করবে, 24,500 আজকে পুট রাইটিং হয়েছে, এবং 24,900 আজকে কল রাইটিং হয়েছে, কিন্তু 25,000 একটা রেজিস্ট্যান্সের কাজ করছে, এবং আমি বলতে পারি নেট নেট বিয়ারিশ, যদিও পিসিআর 0.92, ঠিক আছে। আমরা নেক্সট যেটা চলে যাবো সেটা হচ্ছে আমাদের ডিআই অপশন ডেটার, যেখানে আমি দেখতে পাচ্ছি 3.19 লাখ কল অপশন বাই করেছে, এবং 1.24 লাখ পুট অপশন বাই করেছে, 95K বুলিশ। আগের দিনে যদি দেখি কম্পেয়ার করে, তাহলে আগের দিন 80K বুলিশ ছিল, আজকে প্রায় 15,000 মতন বেশি বাড়িয়েছে তাদের কোয়ান্টিটি। প্রোরা প্রোরা কি করেছে? প্রোরা 1.35 লাখ কল অপশন সেল করেছে, এবং 1.83 লাখ পুট অপশন সেল করেছে। নেট নেট 47K বুলিশ, কিছুটা বুলিশ, বেশি নয়। আর ক্লায়েন্টরা অদ্ভুত, ক্লায়েন্টরা কিন্তু তাদের কোয়ান্টিটি কমিয়েছে, মানে যারা ভেরি বুলিশ ছিল সেখান থেকে আজকে বুলিশ, শুধু বুলিশ, এরাও একটু বুলিশ, এরাও বুলিশ। অদ্ভুত ব্যাপার, সবাই বুলিশ আজকে, ঠিক আছে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার, এফআইআর কিন্তু বেশি পরিমাণে ফিউচার আজকে বাই করেনি, 386 কোটি বার করেছে, নিউট্রাল থাকছে এখানে। আর যদি এফআইআর স্টক দেখি তাহলে কিন্তু 5.5599, মানে হচ্ছে 5,599 কোটি মতন স্টক সেল করেছে। ইন্টারেস্টিং। নিফটি ট্রাই টু ব্রেক to the all-time high level but failed and closed flat, but don't be confirmed yet as tomorrow is Fed interest decision rate day, so be careful, no trade day কালকে।
তো আমরা এখানে আর কিছুই নয়, আজকে আমি নিউট্রাল থাকছি দুটোতেই। আর নতুন করে কিছু বলার নেই। তো আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের ডেলি মার্কেট অ্যানালিসিস। কালকে ঠিক এই সময় আবার দেখা হবে জিঙ্গোস্থান প্ল্যাটফর্মে। তার আগে সবারই মতন একটাই কথা, কি না, লাইক করবেন, ঠিক আছে? লাইক বাটনে ক্লিক করবেন। দেন তারপর কি করবেন, তারপরে উপরে ওই একটা দেখবেন ঘন্টা আছে, ঘন্টাটা দাবিয়ে দেবেন। তারপরে কি করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব যদি করা থাকে তাহলে ওটা কি করবেন, শেয়ার করে দেবেন আপনারা যারা আছে তাদের সাথে। কারণ কি, তারাও হয়তো ট্রেড করছে, আপনারা দেখান না যে আপনারাও একটা ভালো চ্যানেল খুঁজে পেয়েছেন যেটাতে এরকম রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, শুধুমাত্র এডুকেশন করা হচ্ছে যে কীরকমভাবে ট্রেড অ্যানালিসিস করতে হয় বা করা যায় সিম্পল ওয়েতে। তো আজকে আমরা এখানেই, অথবা সিম্পল ওয়েতে আপনারা জাস্ট 5 মিনিট খরচা করুন, এটা দেখে নিন, বাস। আমরা দিনের শেষে এটুকুই আর কি। আর আমরা ইজিয়েস্ট ওয়েতে আমরা এটাকে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ। আর যদি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, অবশ্যই কমেন্টও করবেন। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। কালকে ঠিক আবার এই সময় দেখা হবে আমাদের জিঙ্গোস্থান প্ল্যাটফর্মে। তার আগে গুড নাইট, ভালো থাকবেন, আর সব থেকে ইম্পর্টেন্ট, ট্রেড উইথ স্টপ লস।